আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জিনিস আছে যেটা এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়েও ভারী, অথচ সেটা পানির উপরে ভেসে থাকে? হ্যাঁ, ঠিক শুনেছেন। 4 লাখ টনেরও বেশি ওজনের এই লৌহ দানব যখন সমুদ্রের বুক চিরে এগিয়ে যায়, তখন তার পিছনে তৈরি হওয়া ঢেউয়ে ছোট ছোট নৌকা উল্টে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো এই অসম্ভব ভারী দানবটা ডুবে না কেন, আর এটা তৈরি করতে কতটা অবিশ্বাস্য মানবিক প্রচেষ্টা লাগে। আজ অদৃশ্য অন্তরালের পর্দায় আমরা ঢুকে পড়ব সেই রহস্যের একেবারে গভীরে, এবং শেষ পর্যন্ত থাকুন, কারণ জাহাজ লঞ্চিং এর সময় যে একটি ভুল কোটি কোটি ডলার মুহূর্তে শেষ করে দিতে পারে, সেই লোমহর্ষক মুহূর্তের কথা বলবো একদম শেষে। এই নীল গ্রহের বিশাল জলরাশি আর তার উপর দিয়ে ভেসে চলা একের পর এক বিশাল আকার জাহাজ, এদের কোনোটি কয়েকটি ফুটবল মাঠের সমান বড়, আবার কোনোটির ওজন কয়েক লাখ টন। কিন্তু আপনি কি কখনো এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন কিভাবে সম্ভব হয় এটি? যেখানে সমুদ্রের নোনা জল লোহার সব থেকে বড় শত্রু, সেখানে বছরের পর বছর কিভাবে বুক চিরে টিকে থাকে এই বিশাল দানবগুলো। আর এদের এক একটি তৈরির পেছনে লুকিয়ে আছে এমন কিছু অবিশ্বাস্য গল্প, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে বাধ্য। আজ অদৃশ্য অন্তরালের পর্দায় আমরা হারিয়ে যাব সেই রহস্যময় দুনিয়ায়, যেখানে জন্ম নেয় সমুদ্রের অজেয় রাজারা। একটি বিশাল জাহাজ তৈরির শুরুটা কোনো সমুদ্র সৈকতে নয়, বরং শুরু হয় বিজ্ঞানীদের মেধার এক চরম পরীক্ষায়। হাজার হাজার টন লোহাকে কিভাবে পানির উপর ভাসিয়ে রাখতে হবে তার এক নিখুঁত নকশা তৈরি করা হয়। আপনি কি জানেন, সামান্য 1 সুতা পরিমাণ ভুল নকশাও মাঝ সমুদ্রে ডেকে আনতে পারে ভয়ঙ্কর কোনো মহাপ্রলয়। তাই এখানে প্রতিটি পদক্ষেপ নেওয়া হয় অত্যন্ত সতর্কতার সাথে। সাধারণ কোনো কারখানায় নয়, বরং পৃথিবীর সব থেকে বড় বড় শিপিং ইয়ার্ডে শুরু হয় এই শ্বাসরুদ্ধকর কর্মযজ্ঞ। কিন্তু এই নকশা তৈরি কাজটা ঠিক কতটা জটিল জানেন? একটি বড় জাহাজের নকশা থাকে প্রায় 10 লক্ষেরও বেশি আলাদা আলাদা যন্ত্রাংশের হিসাব। একজন প্রধান ইঞ্জিনিয়ারের নেতৃত্বে শত শত বিশেষজ্ঞ মিলে কাজ করেন বছরের পর বছর ধরে। শুধু নকশা তৈরি করতে কখনো কখনো লেগে যায় 2 থেকে 3 বছর। আর এই নকশা তৈরি করতে ব্যবহার করা হয় পৃথিবীর সব থেকে আধুনিক কম্পিউটার সফটওয়্যার। ভার্চুয়াল জগতে বারবার পরীক্ষা করা হয় ঝড়ের মধ্যে জাহাজটি কিভাবে আচরণ করবে, উত্তাল ঢেউয়ে কতটুকু কাত হবে, এমনকি কোথাও ফাটল ধরবে কিনা। শুধুমাত্র যখন কম্পিউটারে পরীক্ষায় 100 ভাগ নিশ্চিত হওয়া যায়, তখনই শুরু হয় আসল নির্মাণ কাজ। এবার শুরু হয় আসল যুদ্ধ। বিশাল বিশাল স্টিলের পাত কাটা হয় লেজার মেশিন দিয়ে। এই স্টিল কোনো সাধারণ লোহা নয়, বিশেষভাবে তৈরি এই ধাতু একসাথে হতে হবে হালকা, শক্ত আর মরিচিকা প্রতিরোধী। একটি বড় জাহাজে যে পরিমাণ স্টিল ব্যবহার করা হয় তা দিয়ে প্রায় 50,000 গাড়ি বানানো সম্ভব। এই স্টিলের পাতগুলো কাটার পর সেগুলোকে নির্দিষ্ট আকারে বাঁকানো হয় বিশাল বিশাল মেশিনে, কারণ জাহাজের গায়ে কোনো সরলরেখা নেই। প্রতিটি বাঁক হিসাব করা, প্রতিটি বক্ররেখা পানির গতিকে কাজে লাগানোর জন্য তৈরি করা। অনেকে মনে করেন জাহাজ হয়তো এক পাশ থেকে শুরু করে অন্য পাশে বানানো শেষ করা হয়, কিন্তু না। আধুনিক এই সময় জাহাজ তৈরি হয় অনেকটা আপনার হাতের স্মার্টফোনের মতো, পার্ট বাই পার্ট। এক একটি বিশাল খণ্ড তৈরি করা হয় আলাদা আলাদা ওয়ার্কশপে। আর এই এক একটি খণ্ডের ওজন কত জানেন? কয়েক হাজার হাতিকে এক করলে যে ওজন হবে তার চাইতেও বেশি। এরপর বিশাল গ্রান্ডি ক্রেন দিয়ে এই খণ্ডগুলোকে জোড়া দেওয়া হয়। ভাবুন তো, শূন্য ঝুলন্ত হাজার হাজার টন ওজনের এই ধাতব খণ্ডগুলোকে যখন একে অপরের সাথে 1 ইঞ্চি মাপে মেলানো হয়, তখন সেখানকার পরিবেশটা ঠিক কতটা থ্রিলিং থাকে। আর এই জোড়া লাগানোর কাজটা এতটা কম রোমাঞ্চকর নয়। হাজার হাজার দক্ষ ওয়েল্ডার দিনরাত আগুনের ফুলকি ছড়িয়ে জুড়ে দেন এক একটি ধাতব খণ্ড। শুধু একটি বড় জাহাজের ওয়েল্ডিং করতে গেলে যে পরিমাণ ওয়েল্ডিং রড লাগে তা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তা বানানো সম্ভব। কিন্তু শুধু জোড়া দিলেই হয় না, প্রতিটি ওয়েল্ডিং পয়েন্টকে পরীক্ষা করা হয় আধুনিক এক্সরে মেশিন দিয়ে, কারণ মাঝ সমুদ্রে একটি দুর্বল ওয়ার্ল্ড পয়েন্ট মানেই সর্বনাশ। এবার আসা যাক এই দানবের হৃৎপিণ্ডের কথায়। জাহাজের ইঞ্জিন কোনো সাধারণ গাড়ির মতো নয়, এটি উচ্চতায় এক একটি 5 তলা ভবনের সমান লম্বা। এই দানবের ইঞ্জিন যখন চালু করা হয় তখন মাইলের পর মাইল সমুদ্রের পানি কেঁপে ওঠে। আর এর পেছনে থাকা প্রপেলারগুলোর সাইজ দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এক একটি প্রপেলারের ওজনই হয় কয়েকশো টন। যখন এই বিশাল পাখাগুলো ঘুরতে শুরু করে তখন সমুদ্রের নিচ দিয়ে বয়ে যায় এক কৃত্রিম ঘূর্ণিঝড়। আর এই অবিশ্বাস্য ইঞ্জিনে এই লৌহ ধানুকে উত্তাল ঢেউয়ের বিপরীতে কয়েক হাজার মাইল এগিয়ে নিয়ে যায়। তবে এই ইঞ্জিন একা কাজ করে না। জাহাজের ভেতরে থাকা হাজার হাজার কিলোমিটার তার, শত শত পাইপলাইন, অগণিত ভালভ আর স্বয়ংক্রিয় যন্ত্রপাতি, এই পুরো ব্যবস্থাটাই একসাথে দেখলে মনে হবে যেন একটি ছোট্ট শহরের ভেতরে ঢুকে পড়েছে। বড় জাহাজে থাকে হাসপাতাল, রেস্তোরাঁ, খেলার মাঠ, এমনকি সুইমিং পুলও। কারণ মাঝ সমুদ্রে টানা কয়েক মাস থাকতে হয় শত শত নাবিককে। তাদের বেঁচে থাকার সমস্ত ব্যবস্থা করতে হয় এই ভাসমান দুর্গের ভেতরেই। আর এই পুরো জাহাজটিকে সমুদ্রের ক্ষয়কারী নোনা জল থেকে রক্ষা করতে লাগানো হয় বিশেষ ধরনের রং। এই রং কোনো সাধারণ রং নয়, এতে মেশানো থাকে এমন একটি রাসায়নিক যা সমুদ্রের ক্ষুদ্র প্রাণী আর শৈবালকে জাহাজের গায়ে
আটকাতে দেয় না, কারণ এই ছোট্ট প্রাণীগুলো জাহাজের গায়ে জমলে গতি কমে যায়, জ্বালানি বেশি লাগে আর ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় পুরো কাঠামো। সব কাজ শেষ হওয়ার পর আসে সব থেকে ভয়ঙ্কর শেষ সময়, যাকে বলা হয় শিপিং লঞ্চিং। কয়েক বছর ধরে তিল তিল করে বানানো এই কয়েক হাজার কোটি টাকার সম্পত্তিকে প্রথমবারের মতো ছেড়ে দেওয়া হয় পানির বুকে। কখনো বিশাল ঢালু রাস্তা দিয়ে জাহাজটি স্লাইড করে নেমে যায় নদীতে, আবার কখনো শুকনো ডকে পানি ঢুকিয়ে তাকে ভাসিয়ে দেওয়া হয়। বিশ্বাস করুন, এই কয়েক সেকেন্ডের দৃশ্যটি জাদুকরী, তেমন লোমহর্ষক, কারণ এই এক মুহূর্তের সামান্য ভুল মানেই কোটি কোটি ডলারের সম্পত্তি চিরতরে শেষ। যখন সেই বিশাল ঢেউ আছড়ে পড়বে জাহাজটির মাথায়, উঁচু করে ভাসতে শুরু করে, তখনই কেবল ইঞ্জিনিয়াররা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু লঞ্চিং এর পরও শেষ হয় না পরীক্ষা। এরপর শুরু হয় সি ট্রায়াল, অর্থাৎ সমুদ্রে নিয়ে গিয়ে জাহাজটিকে আসল পরিবেশে পরীক্ষা করা হয়। ইচ্ছা করে জাহাজকে ঝড়ের মুখে ঠেলে দেওয়া হয়, দেখা হয় সে কিভাবে সামলায়। সর্বোচ্চ গতিতে ছুটিয়ে দেখা হয় ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে কিনা, হঠাৎ থামিয়ে দেখা হয় ব্রেক সিস্টেম। শত শত ইঞ্জিনিয়ার দিন রাত নজর রাখেন প্রতিটি যন্ত্রের দিকে। কোনো এক পরীক্ষায় ব্যর্থ হলে আবার ফিরে যেতে হয় শিপিং ইয়ার্ডে, আবার শুরু হয় সংশোধনের কাজ। তবেই না এই দানবকে বিশ্বস্ত মনে করে সমুদ্রের বুকে ছেড়ে দেওয়া হয়। আসলে মানুষের তৈরি এই দানবগুলো কেবল লোহার কাঠামো নয়, বরং এগুলো বিজ্ঞানের এক চূড়ান্ত বিজয়। লক্ষ মানুষের ঘাম, হাজার ইঞ্জিনিয়ারের মেধা আর বছরের পর বছরের অক্লান্ত পরিশ্রম মিলে যখন এই দানব প্রথমবার সমুদ্রের বুকে ভেসে ওঠে, সেই মুহূর্তটা মনে হয় মানুষ সভ্যতার এক অসাধারণ জয়ের মুহূর্ত। সমুদ্রের বিশালতার কাছে আমরা ক্ষুদ্র হলেও আমাদের তৈরি এই জাহাজগুলো প্রমাণ দেয় যে মানুষ চাইলেও অসাধ্যকে সাধন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রহস্যের এই রোমাঞ্চকর দুনিয়ায় হারিয়ে যেতে অদৃশ্য অন্তরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।